এখানে এই ছাতুটা খুব একটা পাওয়া যায় না, বলতে গেলে খুবই কম পাওয়া যায়। যখনই পাওয়া যায় আমি কিন্তু নিয়ে আসি। এই ছাতুটা খেতে দারুণ লাগে। যারা খেয়েছেন তারা ঠিকই বুঝবেন যে এটার কি স্বাদ। আমরা এই ছাতুটাকে কারান ছাতু বলে থাকি। অনেকে আবার এই ছাতুটাকে দুর্গা ছাতু বা অষ্টমী ছাতুও বলে থাকেন। আপনারা আমাকে কমেন্ট করে জানাবেন আপনারা এই ছাতুটাকে কি বলেন। এই ছাতুটা হয়তো সবাই বাড়িতে বানান, এমনি কিছু না, কিন্তু আমি যেভাবে বানাই খুব কম মশলাতে বানাই, কিন্তু খেতে খুব সুস্বাদু আর খুব দারুণ হয় খেতে। তো আজকে আমি সেই রেসিপিটাই আপনাদের সাথে শেয়ার করছি। আপনারা প্লিজ ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন, এটা আমার অনুরোধ। হ্যালো এভরিওয়ান, আমি মিতা। স্বাদের সফর চ্যানেলটিতে জানাই আপনাদেরকে অনেক অনেক স্বাগত। তো চলুন শুরু করা যাক আজকের রেসিপিটা। তো এখানে আমি ছাতুগুলো নিয়ে নিয়েছি। এবারে ছাতুর উপরের পোর্শনটা না একটুখানি ছোট ছোট টুকরো করে ভেঙে নেবো। দিয়ে হাত দিয়ে হালকা করে ঘষলে ছাতুর ওপরে একটা হালকা পরতের মতন থাকে, সেটা বেরিয়ে চলে আসে। তো ওপরের পোর্শনটা আমি ওইভাবে পরিষ্কার করে নেবো, আর নিচে যে মানে ডান্টার মতন যেটা রয়েছে সেটাকে আমি হালকা চাকু দিয়ে ঘষলে ওটা পরিষ্কার হয়ে যায়। আর একদম নিচের পোর্শনটা আমি বাদ দিয়ে দিই, কারণ ওর মধ্যে প্রচুর পরিমাণ মাটি টাটি লাগা থাকে সেজন্য। এবার এটাকে জল দিয়ে ভালো করে 2-3 বার ধুয়ে নেবো, যেন মাটি বা অন্য কিছু যেন এটাতে লেগে না থাকে, মানে পরিষ্কার হয়ে যায় যেন ছাতুগুলো। এবার এটাকে জল থেকে ভালো করে নিগড়ে নিগড়ে এটাকে চিপে চিপে, মানে যতটা এক্সট্রা জল যেন না থাকে একটুখানি হাত দিয়ে চেপে জলটাকে বার করে এটাকে একটা অন্য বাটিতে রেখে দেবো। এখানে দেখুন আমি ছাতুগুলো খুব ভালোভাবে পরিষ্কার আর ধোয়া হয়ে গেছে, এটাকে আমি সাইডে করে রাখছি। এবারে আজকে এই ছাতুটা আমি আলু দিয়ে বানাবো, তো এখানে মাঝারি সাইজের দুটো আলু নিয়েছি। আলুটাকে একটু ডুমো ডুমো করে কেটে নেবো, খুব বড় সাইজের না, মাঝারি করে কেটে নেবো। দিয়ে এটাকে জলেতে ভালো করে সেদ্ধ করে নেবো। খুব বেশি সেদ্ধ করব না, যেন গলে না যায়, সেদ্ধও হবে অথচ যেন গোটা গোটা থাকে আলুগুলো। এবারে গ্যাসের ফ্লেমটা বন্ধ করে জলটা ঝরিয়ে নেবো। তো ততক্ষণে আমি একটা মশলা তৈরি করে নিচ্ছি। এখানে 8-10 কোয়া রসুন আর এক টুকরো আদা নিয়েছি, সঙ্গে আমি দুটো শুকনো লঙ্কা দিচ্ছি। দিয়ে এইটার একটা একদম ফাইন পেস্ট তৈরি করে নেব। তো এখানে এই পেস্টটা আমার তৈরি হয়ে গেছে, এটাকেও আমি সাইড করে রাখছি। এবার কড়াইতে 1 টেবিল চামচের মতন সর্ষের তেল দেবো। তেলটা যখন ভালোভাবে গরম হয়ে যাবে তখন সেদ্ধ করা আলুগুলো এর মধ্যে দিয়ে হালকা করে ভেজে নেবো। যখনই আলুগুলোর ওপরে হালকা রং চলে আসবে তখনই আমি এটাকে একটা প্লেটে তুলে রেখে দেবো। হালকা এইভাবে ভেজে নিলে কি হবে না, যখন গ্রেভিতে আমরা এই আলুটাকে মানে কুক করব না, আলুটা কিন্তু ভেঙে যাবে না একদম। এবার যে ছাতুগুলোকে আমরা ধুয়ে বেছে রেখেছিলাম সেটাকে কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো, দিয়ে ভালো করে নাড়াচাড়া করে এই ছাতুর জলটা যেন শুকিয়ে নেবো। ছাতুতে প্রচুর পরিমাণ ময়েশ্চার থাকে, তো যখনই এটা গরম তেলে আপনি নাড়াচাড়া করবেন না প্রচুর জল বেরিয়ে আসবে। তো এই জলটাকে একটু ধৈর্য ধরে ভালো করে শুকিয়ে নিতে হবে। এর মধ্যে কিন্তু নুন টুন কিচ্ছু দেওয়া যাবে না। যদি নুন দিয়ে দেন না তাহলে প্রচুর পরিমাণে জল বেরোবে আর এটা কিন্তু শোকাবে না। তাহলে এটাকে শুধুই এভাবে কড়াইতে কম তেল দিয়ে নাড়াচাড়া করবেন একটু ধৈর্য ধরে, তাহলে কিন্তু জলটা পুরো শুকিয়ে যাবে। এভাবে ভেজে নিলে কিন্তু ছাতু যে রান্নাটা করবেন না তার আলাদাই একটা স্বাদ হয়, একদম জল জলে হয়ে যাবে না। এবার কড়াইতে অল্প করে তেল দিয়েছি, তেলে শুকনো লঙ্কা আর জিরে একটু ফোড়ন দিয়েছি। ফোড়নটা থেকে ভালোভাবে গন্ধ বেরোলে কুচি করে রাখা পেঁয়াজগুলো দিয়ে দিয়েছি। পেঁয়াজগুলোকে খুব লাল করে ভাজার দরকার নেই, হালকা নরম হয়ে গেলেই এর মধ্যে আমরা আদা রসুন আর শুকনো লঙ্কার যে পেস্টটা করে রেখেছিলাম সেটাকে দিয়ে দেবো। দিয়ে অল্প এটাকে নাড়াচাড়া করব যতক্ষণ না এটা থেকে কাঁচা গন্ধ চলে যায়। তারপর এটাতে কিছু শুকনো মশলা যেমন স্বাদ মতো নুন, হলুদ, লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো দেবো। দিয়ে মশলাটাকে খুব ভালো করে কষাবো। তারপর এটাতে একটা টমেটোকে আমি পেস্ট করে রেখেছিলাম, সেই টমেটোর পেস্টটা দিয়ে দেবো। দিয়ে মশলাটাকে খুব ভালো করে আবারও কষিয়ে নিতে হবে, যেন টমেটোর কাঁচা গন্ধটা চলে যায়। এভাবে মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নেওয়ার পরে যে আলুগুলোকে আমরা ভেজে রেখেছিলাম সেই আলুগুলোকে দিয়ে দেবো। দিয়ে মশলার সাথে আলুটাকেও খুব ভালোভাবে কষিয়ে নেবো, যেন আলুটা আর মশলাটা খুব একসাথে ভালোভাবে মিশে যায়। এরপর যে ছাতুটাকে আমরা ভেজে রেখেছিলাম সেই ছাতুটাকে এর মধ্যে দিয়ে দেবো। দিয়ে আলু, ছাতু আর মশলাটাকে খুব ভালোভাবে নাড়াচাড়া করব। যেহেতু আমরা ছাতুটাকে আগে ভালো করে ভেজে নিয়েছিলাম সেই জন্য ছাতু থেকে আর জল বেরোবে না কিন্তু। আর ছাতুটা যদি ভালোভাবে না ভাজা হয় তাহলে কিন্তু ছাতু থেকে প্রচুর পরিমাণ জল বেরোবে আর মশলাটা কিন্তু ভালোভাবে কষা যাবে না। এবারে এর মধ্যে আমরা দিয়ে দেবো উষ্ণ গরম জল।
জলটা দেওয়ার পর যখন এটা ভালোভাবে ফুটে আসবে, গ্যাসের ফ্লেমটা মাঝারি করে এটাকে 7 থেকে 8 মিনিট অবধি ভালো করে ফুটিয়ে নিতে হবে। যেমন আপনি গ্রেভি চান, আমি একটু ঠিকই গ্রেভি পছন্দ করি। তো বাস, যখনই এটা ভালো করে একটু ঠিক হয়ে আসবে তখনই আমি গ্যাসের ফ্লেম কিন্তু বন্ধ করে দেবো। এর মধ্যে ধনেপাতা বা গরম মসলা আমি কিছুই দিই না, কারণ ছাতুর একটা নিজস্ব গন্ধ থাকে। ধনেপাতা বা গরম মসলা দিলে কিন্তু সেই গন্ধটা নষ্ট হয়ে যায়। তো বাস, এবার পরিবেশন করব গরম গরম। এটা গরম গরম ভাত কিংবা রুটির সঙ্গে খেতে জাস্ট অসাধারণ লাগে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক করে দিয়ে নিজের বন্ধু বান্ধবদের সঙ্গে শেয়ার করে দেবেন। দেখা হচ্ছে অন্য এক